ওয়েলকাম বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে সুস্থ এবং ভালো আছো। তো আজকে আলোচনা করব এই 6 সেপ্টেম্বর 2025-এর কর্মসংস্থান নিয়ে। তো ভিডিও শুরু করার আগে বলি, যারা নতুন দর্শক আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকে শুরুতে আলোচনা করবে জিজ্ঞাসা বিভাগ নিয়ে। প্রথমে দেখো পিএসসি। তো বলছে 2024 সালের পিএসসি ক্লার্কশিপের প্রথম পার্টের লিখিত পরীক্ষার ফল কবে বেরোবে, যেটা সাগন এম বরম জানতে চেয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে। বলছে ফল যে কোনো দিন বেরোতে পারে। পরে 2024 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, যেটা পরীক্ষা কবে হবে পার্থ গো জানতে চেয়েছে 24 পরগনা থেকে। তো বিজ্ঞপ্তি মাসে বেরোবে, পরীক্ষা 16 নভেম্বর নেওয়া হতে পারে। বিস্তারিত তথ্য কিন্তু বিজ্ঞপ্তিতে থাকবে। পরে 2024 সালে মিসেলিনিয়াস সার্ভিসের মেন্স পরীক্ষা হলো 31 আগস্ট। তার ফল কবে বেরোতে পারে, যেটা দীপ্তিনাথ জানতে চেয়েছে নদিয়া থেকে। তো ফল বেরোতে প্রায় 3 থেকে 4 মাস সময় লাগবে। নেক্সট দেখো স্কুল সার্ভিস। তো আপার প্রাইমারি বিজ্ঞপ্তি কবে বেরোবে, শূন্যপদ কত থাকবে, যেটা প্রদীপ সরকার জানতে চেয়েছে ধুবুলিয়া নদিয়া থেকে। তো বলছে কবে বিজ্ঞপ্তি বেরোবে তা এখনও ঠিক হয়নি, শূন্যপদের সংখ্যা জানানো সম্ভব নয়। স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি পদের পরীক্ষা পদ্ধতি, সিলেবাস, মাইনে ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানাবেন, যেটা ওয়াহিদুল হোসেন জানতে চেয়েছো কোচবিহার থেকে। আর শিবম ঘোষ জানতে চেয়েছো বাঁকুড়া থেকে। বলছে বিস্তারিত তথ্য এই সংখ্যায় দেওয়া হয়েছে। পরে দেখো পুলিশের চাকরি। তো দিল্লি পুলিশে কনস্টেবল পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি দরকার, এবছর বিজ্ঞপ্তি বেরোবে কি, পরীক্ষা কোন ভাষায় দেওয়া যায়, যেটা শুভঙ্কর পাল জানতে চেয়েছো। আর মোহাম্মদ জাকির পূর্ব মেদিনীপুর উত্তর দিনাজপুর থেকে। তো বলছে দেখো উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়ে যোগ্য। ছেলেদের বেলায় মোটরসাইকেল বা মোটর গাড়ি চালানো বৈধ লাইসেন্স থাকতে হবে। আর লার্নার্স যারা পেয়েছো, তো লাইসেন্স থাকলে যোগ্য তারা নন। আর এনসিসি পাস হলে বাড়তি যোগ্যতা হিসেবে ধরা হবে। বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর ছাড় পাবে। শরীরের মাপযোগ হতে হবে। ছেলেদের বেলায় লম্বায় অন্তত 170 সেমি, বুকের ছাতি হতে হবে না ফুলিয়ে 81 সেমি, ফুলিয়ে 85 সেমি। মূল মাইনে 27,100 থেকে 69,100 টাকা। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হবে ডিসেম্বরে। এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের 100 নম্বরে 100টি প্রশ্ন হবে 4টি পার্টে। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স 50 নম্বরে 50টি প্রশ্ন, রিজনিং 25 নম্বরে 25টি প্রশ্ন, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 15 নম্বরে 15টি প্রশ্ন। কম্পিউটার ফান্ডামেন্টাল, এক্সেল, ওয়ার্ড, কমিউনিকেশন, ইন্টারনেট, ওয়েব ব্রাউজার ইত্যাদি বিষয়ে 10 নম্বরে 10টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। এই পরীক্ষা নেগেটিভ মার্কিং আছে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় থাকবে 30 বছর পর্যন্ত। ছেলেদের বেলায় তো নেগেটিভ মার্কিং আছে। শারীরিক সক্ষমতা পরীক্ষা ছেলেদের বেলায় থাকবে 30 বছর পর্যন্ত। ছেলেদের বেলায় থাকছে 6 মিনিটে 1600 মিটার দৌড়, 14 ফুট লং জাম্প, 3 ফুট 9 ইঞ্চি হাই জাম্প। 30 থেকে 40 বছর বয়স পর্যন্ত ছেলেদের বেলায় 7 মিনিটে 1600 মিটার দৌড়, 13 ফুট লং জাম্প, 3 ফুট 6 ইঞ্চি হাই জাম্প থাকছে। 40 বছর বেশি বয়স হলে ছেলেদের বেলায় 8 মিনিটে 1600 মিটার দৌড়, 12 ফুট লং জাম্প, 3 ফুট 3 ইঞ্চি হাই জাম্প। এই পরীক্ষার সংক্রান্ত তথ্য তোমরা ওয়েবসাইটে পাবে। তো এটা হচ্ছে ওয়েবসাইট। আর এই পরীক্ষা কোনো ইন্টারভিউ নেই। 2025 সালের পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে সেপ্টেম্বরের মধ্যে। পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর। পরে দেখো স্টাফ সিলেকশনের। তো কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন জুনিয়র ইঞ্জিনিয়ার পদের বেলায় তফসিলি প্রতিবন্ধীরা কত বছর ছাড় পায়, অতনু রায় জানতে চেয়েছো কল্যাণী নদিয়া থেকে। তো তফসিলিরা 5 বছর, ওবিসি 3 বছর, শারীরিক প্রতিবন্ধী 10 বছর, তফসিলি হলে 15 বছর, ওবিসি 13 বছরও কর্মরত। আর প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাবে। তফসিলি প্রতিবন্ধীরা 15 বছর বয়সে ছাড় পায়। 2025 সালে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল টায়ার 1 পরীক্ষা কবে, তারিখ কি ঠিক হয়েছে, যেটা রূপালী বিশ্বাস জানতে চেয়েছে পূর্ব বর্ধমান থেকে। তো পরীক্ষা সেপ্টেম্বরে হবে। কয়েকদিনের মধ্যে পরীক্ষার তারিখ জানানো হবে। অন্যান্য চাকরি দেখো পঞ্চায়েত দপ্তরে লোক নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোবে, যেটা রাহুল রায় জানতে চেয়েছে সানি পার্ক মালদা থেকে। যে শিগগির দরখাস্ত নেওয়া শুরু হবে। ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার পদে কবে লোক নিয়োগ হবে, যেটা চিত্রা মোদক জানতে চেয়েছো আহমেদাবাদ বীরভূম থেকে। তো কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড
টু এক্সিকিউটিভ পদে 3717 জন ছেলে মেয়ে নেওয়ার জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। দরখাস্ত নেওয়া হয়েছে 10 আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটে। তো বিস্তারিত তথ্য 19 জুলাই কর্মসংস্থানে দেওয়া হয়েছিল, তোমরা সেটা আমাদের ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো। তো এর পাশাপাশি বলবো, রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, এখানে পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ ওয়েবসাইট দেওয়া আছে। প্রথমে দেখো, পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক মাধ্যমিক পাস লাগে, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in, এখানে দেখতে হবে। পিএসসি মিসেলিনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, এটাও পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট। পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক আইটিআই যোগ্যতা লাগে, 3115 ভ্যাকেন্সি, 13/25 লাস্ট ডেট, এটা অফিসিয়াল ওয়েবসাইট। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্টের ডিগ্রি ডিপ্লোমা লাগে, 350টা ভ্যাকেন্সি, 3/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে জিএনএম নার্স, জিএনএম কোর্স পাস লাগে, 2436 ভ্যাকেন্সি, 3/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে এসসি নার্স, বিএসসি নার্সিং কোর্স পাসরা যোগ্য, 2582 ভ্যাকেন্সি, 3/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। ইন্ডিয়ান অয়েল অ্যাপ্রেন্টিস, যেটা ডিপ্লোমা আইটিআই যোগ্যতা লাগে, 475 ভ্যাকেন্সি, 5/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। নৌবাহিনীতে অফিসার গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 260টা ভ্যাকেন্সি, 1/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে মেডিকেল টেকনোলজি, যেটা মেডিকেল ল্যাব টেক কোর্স যোগ্যতা লাগে, 860 ভ্যাকেন্সি, 3/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। রাজ্য সরকারি বিচারক, যেটা জুডিশিয়াল সার্ভিস 2023, তো আইন পাস যোগ্যতা লাগে, 54টা ভ্যাকেন্সি, 21/25 লাস্ট ডেট আছে, এটা ওয়েবসাইট আছে। রাজ্য সরকারের বিচারক, যেটা জুডিশিয়াল সার্ভিস 2024, আইন পাস লাগে, 54টা ভ্যাকেন্সি, 10/10/25 থেকে 9/11/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। জীবন বিমা অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 350 ভ্যাকেন্সি, 8/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। পুর নিগমের মজদুর, যেটা লিখতে পড়তে জানলে হবে, 675 ভ্যাকেন্সি, 17/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। পুর নিগমের পরিবেশ বন্ধু, এটাও লিখতে পড়তে জানতে হবে, 64 ভ্যাকেন্সি, 17/25 লাস্ট ডেট, এটা তার ওয়েবসাইট আছে। নেভিতে এনসিসি অফিসার, যেটা গ্র্যাজুয়েট এনসিসি পাস লাগে, 70টা ভ্যাকেন্সি, 10/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। কোলফিল্ডে অ্যাপ্রেন্টিস, যেটা ডিগ্রি ডিপ্লোমা যোগ্যতা লাগে, 1123টি ভ্যাকেন্সি, 11/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। এয়ারপোর্ট অথরিটিতে জুনিয়র এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 976 ভ্যাকেন্সি, 27/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। মধ্য রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক আইটিআই যোগ্যতা লাগে, 976 ভ্যাকেন্সি, 11/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। দিল্লি কোর্ট অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক আইটিআই যোগ্যতা লাগে, 334 ভ্যাকেন্সি, 24/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। স্কুল সার্ভিসের মাধ্যমে স্পেশাল এডুকেশন টিচার গ্র্যাজুয়েট স্পেশাল এডুকেশন যোগ্যতা লাগে, 1941 ভ্যাকেন্সি, 24/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। ইন্টেলিজেন্স ব্যুরোয় জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, যেটা মাধ্যমিক আইটিআই যোগ্যতা লাগে, 394 ভ্যাকেন্সি, 14/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। পশ্চিমবঙ্গ মধ্য রেলে অ্যাপ্রেন্টিস লাগবে, যেটা মাধ্যমিক আইটিআই যোগ্যতা লাগে, 2865 ভ্যাকেন্সি, 29/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। বিএসএফে হেড কনস্টেবল, যেটা মাধ্যমিক এইচএস আইটিআই যোগ্যতা লাগে, 1121টা ভ্যাকেন্সি, 23/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। আর জীবন বিমা অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 491 ভ্যাকেন্সি, 8/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। ভারত ইলেকট্রনিক্সে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 20টা ভ্যাকেন্সি, 13/25 লাস্ট ডেট, এটা হচ্ছে তার ওয়েবসাইট আছে। তো এই ছিল কোন পরীক্ষা কবে, কোথায় কী ভ্যাকেন্সি আছে। এর পাশে বলবো, রাজ্য কেন্দ্র সরকার কোন পরীক্ষা কবে হবে, এখানেও পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে, তো মন দিয়ে দেখো। পিএসসি WBCS 2024 পিলি পরীক্ষা হবে 16 নভেম্বর হওয়ার সম্ভাবনা, এটা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে। পিএসসি ক্লার্কশিপ 23 পার্ট 2, যেটা পরীক্ষার তারিখ ঘোষণা হয়নি, অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে পিএসসির। পিএসসি ক্লার্কশিপ 24 পার্ট 1 পরীক্ষা হবে 28 ডিসেম্বর 2025, পিএসসি অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে। পিএসসি মিসেলিনিয়াস সার্ভিস 2024 প্রিলিমিনারি পরীক্ষা 23 নভেম্বর 2025 হবে, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে। পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেক 2024 পরীক্ষা 9 নভেম্বর 2025, অফিসিয়াল ওয়েবসাইট পিএসসির ফলো করতে হবে। পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেক 2024 পরীক্ষা হবে 16 নভেম্বর 2025, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে। স্কুল সার্ভিস SLST পরীক্ষা হবে 7 থেকে 14 সেপ্টেম্বর 2025, যেটা westbengalssc.com, এখানে গিয়ে দেখতে হবে। এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল CGL 2025 পরীক্ষা হবে 13 থেকে 30 আগস্ট 2025, সেটা ssc.nic.in, এই ওয়েবসাইট ফলো করতে হবে।
এনইটি এআরএস SMS STO 2025 4 সেপ্টেম্বর পরীক্ষা হবে, এটা হচ্ছে ওয়েবসাইট, এখানে ফলো করতে হবে। AWES OST পরীক্ষা হবে 20 থেকে 21 সেপ্টেম্বর 2025, এই ওয়েবসাইট ফলো করতে হবে। UPSC NDA and NA2 2025 পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর 2025, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা ফলো করতে হবে। UPSC CDS2 2025 পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর 2025, এটা ফলো করতে হবে। SSC কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 8 থেকে 18 সেপ্টেম্বর 2025 পরীক্ষা হবে, এটা ssc.nic.in এখানে দেখতে হবে। SSC MTS পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর, এটা আগের মতো ওয়েবসাইট সেম আছে। রেল NTPC আন্ডার গ্র্যাজুয়েট 7 থেকে 8 আগস্ট 8 সেপ্টেম্বর পরীক্ষা হবে, সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। WBP কনস্টেবল 24 লিখিত পরীক্ষা হবে 30 নভেম্বর থেকে 2025, তো এটা ওয়েবসাইট আছে। KP কনস্টেবল লেডি কনস্টেবল 2024 প্রিলিমিনারি পরীক্ষা 1 ফেব্রুয়ারি 2026 থেকে হবে, এটা অফিসিয়াল ওয়েবসাইট আছে। KP SI 2023 মেন পরীক্ষা হবে 15 অক্টোবর 2025, এটা ওয়েবসাইট আছে। WBP SI 2023 পিলি পরীক্ষা হবে 12 অক্টোবর 2025, এটা ওয়েবসাইট আছে। LIC ADO 2025 পিলি পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর 2025, এটা হচ্ছে ওয়েবসাইট আছে। SBI জুনিয়র অ্যাসোসিয়েট পরীক্ষা হবে 24 সেপ্টেম্বর 2025, এটা ওয়েবসাইট আছে। OICL অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা 7 সেপ্টেম্বর 2025 হবে, এটা ওয়েবসাইট আছে। IBPS কাস্টমার সার্ভিস পরীক্ষা যেটা অক্টোবর নভেম্বর 2025, এটা অফিসিয়াল ওয়েবসাইট আছে। কলেজ সার্ভিস সেট পরীক্ষা হবে যেটা 14 ডিসেম্বর 2025, এটা ওয়েবসাইট আছে। আর NORCET 9 যেটা পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর 2025, এটা ওয়েবসাইট আছে। তো বন্ধুরা, তোমরা দেখলে কোন পরীক্ষা কবে হবে এবং কোন পরীক্ষা কোথায় কি ভ্যাকান্সি আছে, এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। এবার আমি মেন পেজে চলে যাব। তো প্রথমে যে খবরটা বলবো, দেখো কেন্দ্র সরকারের 1543 সুপারভাইজার, তো যেটা কেন্দ্র সরকার অধীনস্থ সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ফিল্ড ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ফিল্ড ইঞ্জিনিয়ার সিভিল, ফিল্ড সুপারভাইজার সিভিল, ফিল্ড সুপারভাইজার ইলেকট্রিক্যাল ও ফিল্ড সুপারভাইজার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন পদে 1543 জন লোক নিচ্ছে। তো দেখো ফিল্ড ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল যেটা ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্স পাসরা মোট অন্তত 55% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারে। 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 29 বছরের মধ্যে। মূল মাইনে 30,000 থেকে 1,20,000। শূন্যপদ 532টি। পরে ফিল্ড ইঞ্জিনিয়ার সিভিল, দেখো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসরা কিন্তু 55% পেয়ে থাকলে আবেদন করতে পারো। 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 29 বছরের মধ্যে। মূল মাইনে আগের মতো। তো এর বিস্তারিত যাব। তো এই যে পরের পোস্ট দেখো ফিল্ড সুপারভাইজার ইলেকট্রিক্যাল যেটা ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এই সমস্ত ডিগ্রি কোর্স পাসরা 55% পেয়ে থাকলে যোগ্য। 1 বছর পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 29-এর মধ্যে। মাইনে কিন্তু আগের মতো সেম আছে। আর আরেকটা দেখো যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ডিপ্লোমা কোর্স পাস 55% পেয়ে থাকলে আবেদন করতে পারো। তো 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে 29-এর মধ্যে। মূল মাইনে আগের মতো। শূন্যপদ 193টি। পরে দেখো ফিল্ড সুপারভাইজার ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন, তো ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন এই সমস্ত ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা যারা করে রেখেছো 55% পেয়ে থাকলে যোগ্য। 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 29 বছরের মধ্যে। মূল মাইনে কিন্তু আগের মতো সেম আছে। তো দেখো উপরের সব বেলায় তফসিলি ও প্রতিবন্ধীদের যথাযথ শিক্ষাগত যোগ্যতায় 5 নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 17/9/25 হিসেবে 18 থেকে 29-এর মধ্যে। তফসিলি 5, OBC 3, 4, 5। 2 বছর চুক্তিতে কিন্তু কাজ করতে হবে। ওপরে সব ক্ষেত্রে স্বাক্ষরিত ক্যাটাগরি প্রার্থীদের 5 নম্বর পেয়ে থাকতে হবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বরে এটা নোট ডাউন করে রাখবে। ডেট হচ্ছে এই 27/8/25। তো প্রার্থী বাছাবে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে। এই পরীক্ষা থাকবে 2টি পার্ট। প্রথম পার্টে 50টি প্রশ্ন থাকবে সংশ্লিষ্ট শাখার উপর। দ্বিতীয় পার্টে 25টি প্রশ্ন জেনারেল ইংলিশ, রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস ইত্যাদি বিষয়ে থাকবে।
পরীক্ষা হবে কলকাতা, গুয়াহাটি, দিল্লি, বেঙ্গালুরু, ভোপাল, মুম্বাইয়ে। সফল হলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ে তফসিলি 40% আর সংরক্ষিত ক্যাটাগরির বেলায় 30% পেয়ে থাকলে কোয়ালিফাই করতে পারো, নেগেটিভ মার্কিং আছে। দরখাস্ত করবে অনলাইনে 17 সেপ্টেম্বর পর্যন্ত। এই হচ্ছে তার ওয়েবসাইট। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট নম্বর, ফটো, সিগনেচার জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নেবে অনলাইনে দরখাস্ত করার আগে। পরীক্ষার ফি বাবদ ফিল্ড ইঞ্জিনিয়ার পদের বেলায় 400 টাকা আর ফিল্ড সুপারভাইজার পদের বেলায় 300 টাকা। ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে জমা দেওয়া যাবে 17 সেপ্টেম্বরের মধ্যে। তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী ফি লাগবে না। অনলাইনে দরখাস্ত করার পর ওয়েবসাইট থেকে সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো আমি পরবর্তী আপডেটে যাব। বন্ধুরা, যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো এরপরে দেখো যেটা বলছে যে স্কুলে 8,477 ক্লার্ক গ্রুপ ডি নেওয়া হবে, যেটা 8 পাস ও মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য। দরখাস্ত নেওয়া হবে 16 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত। শূন্যপদ ক্লার্ক পদে 2,989টি আর গ্রুপ ডি পদে 5,488টি। তো বিস্তারিত দেখো। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকারের পোষিত স্কুলে ক্লার্ক গ্রুপ ডি পদে 8,477 জন নিচ্ছে। এই পদের নিয়োগের জন্য 4 আগস্ট গেজেট বিজ্ঞপ্তি দিয়ে তার এই যে বিজ্ঞপ্তি নম্বর বের হয়েছিল। তো 29 আগস্ট স্কুল সার্ভিস কমিশন তার মেমো নম্বর এটা এখান থেকে এক বিজ্ঞপ্তিতে জানায় এই 2 পদে নিয়োগের জন্য দরখাস্ত নেওয়া হবে 16 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত। তো কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই ইত্যাদি দেখো। গ্রুপ ডি পদের জন্য কোনো শিক্ষিত স্কুল, পর্ষদ বা সংসদ কিংবা সমতুল প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারো। মাধ্যমিক পাস সহ আবেদনের যোগ্য। বয়স হতে হবে 1/1/25 হিসেবে 18 থেকে 40-এর মধ্যে। তো শূন্যপদ 5,488টি। আর ক্লার্ক দেখো মাধ্যমিক বা স্কুল ফাইনাল কিংবা সমতুল কোর্স পাস হতে হবে ছেলেমেয়েদের আবেদন করতে পারে। স্কুল ফাইনাল বা মাধ্যমিক বা এর বদলে পুরনো কোর্স, উচ্চ মাধ্যমিক, ওল্ড এইচএস পাস হলে যোগ্য। সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/25 হিসেবে। তোর বিস্তারিত দেখো এই যে 18 থেকে 40-এর মধ্যে। তো প্রার্থী বাছাইয়ের সময় কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট হবে। মিনিটে অন্তত 20টি শব্দ তোলার গতিতে টাইপিং দক্ষতা দেখা হবে। যারা কম্পিউটার টাইপিং জানেন না তারাও দরখাস্ত করে ওই টাইপিং যোগ্যতা অর্জন করতে পারো। শূন্যপদ 2,989টি। তো ওপরের 2 পদের বেলায় তফসিলি 5 বছর, ওবিসি সম্প্রদায় প্রার্থী 3 বছর, প্রতিবন্ধী 8 বছর ছাড়পত্র। কাজ করতে হবে মূলত বাংলা মানের স্কুলে। বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, ওড়িয়া, সাঁওতাল, তেলেগু, উর্দু এইসব মাধ্যমের মধ্যে যে মাধ্যমের স্কুলে দরখাস্ত করবে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতায় সেই ভাষা কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাষা হিসেবে থাকতে হবে। তো প্রার্থী বাছাই করবে দেখো পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন ফার্স্ট SLST 2025 পরীক্ষার মাধ্যমে। গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 45 নম্বর, অভিজ্ঞতায় ওরাল ইন্টারভিউয়ের জন্য 5 নম্বর। তো 45 নম্বরের লিখিত পরীক্ষায় 45টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের MCQ প্রশ্ন হবে এইসব বিষয়। জেনারেল নলেজ 15টি, কারেন্ট অ্যাফেয়ার্স 15টি, অ্যারিথমেটিক 15টি। ক্লার্ক পদের বেলায় দেখো প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 60 নম্বর, একাডেমিক স্কোর 10 নম্বর, অভিজ্ঞতার জন্য 5 নম্বর, ওরাল ইন্টারভিউ 10 নম্বর, কম্পিউটার টাইপিং টেস্ট ও কম্পিউটার দক্ষতায় কিন্তু 15 নম্বর থাকছে। 60 নম্বরের লিখিত পরীক্ষায় 60টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের MCQ প্রশ্ন হবে। তো এই 4টি বিষয় হবে। 1 নম্বর জেনারেল নলেজ 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15, জেনারেল ইংলিশ 15, অ্যাথমেটিক 15। একাডেমিক স্কোরে 10 নম্বর দেওয়া হবে। এইভাবে মাধ্যমিক প্রথম বিভাগে পাশ হলে 10 নম্বর, দ্বিতীয় বিভাগে 8 নম্বর, তৃতীয় বিভাগে 6 নম্বর। এই পদের বেলায় উচ্চশিক্ষাগত যোগ্যতা বাড়তি কোনো সুযোগ পাচ্ছ না। ক্লার্ক পদের বেলায় কোনো লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর, একাডেমিক স্কোর পাওয়া নম্বর আর অভিজ্ঞতা নম্বর দেখে মোট শূন্য পদে দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউ, প্রিলিমিনারি মেরিট স্কোর তৈরি করে তারপর ডাকা হবে। প্রতিটি ক্যাটাগরির জন্য কিন্তু আলাদা কাট অফ নম্বর থাকবে। প্রতি প্রিলিমিনারি মেরিট স্কোর আর ওরাল ইন্টারভিউয়ের জন্য নম্বর যোগ করে মেধা তালিকা মেরিট তৈরি করা হবে। মেধা তালিকা অনুযায়ী শূন্যপদ থাকবে, তখন ততজন প্রার্থীর নাম প্যানেলে থাকবে। বাকি প্রার্থীদের নাম ওয়েটিং তালিকায় থাকবে। ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কোনো কিন্তু নিশ্চয়তা নেই। গ্রুপ ডি পদের বেলায় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর, অভিজ্ঞতা পাওয়া নম্বর দেখে মোট শূন্যপদে দ্বিগুণ ওরাল ইন্টারভিউ, প্রিলিমিনারি মেরিট লিস্ট তৈরি করে এর জন্য ডাকা হবে। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা কাট অফ নম্বর থাকবে। প্রিলিমিনারি মেরিট স্কোর, ওরাল ইন্টারভিউয়ের নম্বর যোগ করে মেধা তালিকা মেরিট তৈরি করা হবে। মেধা তালিকা অনুযায়ী যত শূন্যপদ থাকবে ততজন প্রার্থীর নাম
প্যানেলে থাকবে, বাকি প্রার্থীদের নাম ওয়েটিং তালিকায় থাকবে। ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। দরখাস্ত করবে অনলাইনে 16 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত। তার ওয়েবসাইটটা দেখো, এই যেখানে দেওয়া আছে। তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। প্রথমে পাসপোর্ট মাপে রঙিন ফটো সিগনেচার 10 থেকে 30 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। প্রথমে একটি সাদা কাগজের ওপর রঙিন পাসপোর্ট মাপে ফটো সাঁটবে, ঠিক তার নিচে নিজে টানা হরফে সই করবে। আর এই ফটো সিগনেচার সহ একই সঙ্গে জেপিইজি বা জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে গো ফর অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তারপর যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর ফটো সিগনেচার স্ক্যান আপলোড করবে। এরপরে অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আর পরীক্ষার ফি বাবদ নির্দিষ্ট টাকা ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট, ক্রেডিট বা অনলাইনে জমা দেওয়া যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবে। তো একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট। আমি পরবর্তী আপডেটে যাব। যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো পরবর্তী আপডেট যেটি সেটি দেখো, আরে ছোট্ট করে বলি যে অযোগ্য যারা 1804 জনের তালিকা যেটা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে। তো সুপ্রিম কোর্টের রায় অযোগ্যদের তালিকা বের করলো স্কুল সার্ভিস কমিশন। 30 আগস্ট স্কুল সার্ভিস কমিশন অযোগ্য 1804 জনের একটি প্রথম তালিকা বের করেছে। তো এর বিস্তারিত দেখব। এখানে আছে। তো এই তালিকায় নাম, রোল নম্বর থাকলেও প্রার্থীর বাবা মায়ের নাম, স্কুলের নামের উল্লেখ নেই। স্কুল সার্ভিস কমিশন দ্বিতীয় আরেকটি তালিকা অযোগ্য 2160 জন প্রার্থী সেকেন্ড এসএলএসটির অ্যাডমিট কার্ড বাতিল করেছে। এর মধ্যে নবম দশম শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যা 1140 জন আর একাদশ দ্বাদশ শ্রেণীর 1020 জন। কিছু অযোগ্য প্রার্থী উভয় পরীক্ষার জন্য দরখাস্ত করেছিল। অযোগ্য প্রার্থী আদালতে মামলা করতে চান। আর যোগ্য প্রার্থীদের দাবি অযোগ্যদের তালিকা যখন স্কুল সার্ভিস বের করেছে তাহলে যোগ্যদের কেন আবার পরীক্ষা দিতে হবে, তাই তারাও উচ্চ আদালতে মামলা করার সিদ্ধান্ত জানান। তো স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানানো হয় সেকেন্ড এসএলএসটি নবম দশম শ্রেণীর পরীক্ষা 7 সেপ্টেম্বর আর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা 14 সেপ্টেম্বর হবে। যথারীতি অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে তোমাদের এই ওয়েবসাইট থেকে। তো এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। বন্ধুরা তোমরা দেখতে থাকো, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। তো এখানে দেখো, যারা ব্যাংকিং সেক্টরে কাজ করতে যাও তাদের জন্য একটা ভালো খবর, যেটা গ্রামীণ ব্যাংকে 13,211 জন ক্লার্ক আর অফিসার নিচ্ছে। তো পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের 40টি গ্রামীণ ব্যাংকে গ্রুপ এ অফিসার, তো স্কেল 1, 2, 3, গ্রুপ বি অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে 13,211 জন ছেলেমেয়ে নেওয়ার জন্য ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন IBPS-এ। তো এর বিস্তারিত দেখব। এখানে আছে এই যে, তো দরখাস্ত নিচে প্রার্থী বাছার জন্য সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন টেস্ট পিলিও মেইন হবে। এই পরীক্ষা সফল হলে IBPS ইন্টারভিউ সফল আর প্রার্থীদের কল লেটার পাঠানো হবে। ইন্টারভিউ সফল হলে ওই 40টি ব্যাংকের ওই সব পদে চাকরি পেতে পারো। মোট 40টি গ্রামীণ ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বাঞ্চলে নিয়োগ হবে। তো দেখো, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, এই সমস্ত বিভিন্ন ব্যাংকের নাম এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। তো অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে দেখো যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারো। এছাড়া যে রাজ্যে ওই ব্যাংকের শূন্য পদের জন্য দরখাস্ত করবে সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে কাজ চালাবার মতো জ্ঞান থাকলে ভালো হয়। আর শূন্য পদ এখানে দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে। তো অফিসার স্কেল দেখো, অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এটাও যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারো। তো এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি আর ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ার, এই সমস্ত বিষয় গ্র্যাজুয়েট হলে কিন্তু অগ্রাধিকার পাচ্ছ। এছাড়া যে রাজ্যের ওই ব্যাংকে শূন্যপদের জন্য দরখাস্ত করবে সেই রাজ্যের স্থানীয় ভাষা জানতে হবে। কম্পিউটারে কাজ চালাবার মতো জ্ঞান থাকতে হবে। তো এর শূন্যপদ এখানে দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। তারপরে অফিসার 2, যেটা জেনারেল ব্যাংকিং অফিসার, এটা ম্যানেজার। তো মোট অন্তত 50% পেয়ে থাকলে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা ব্যাংকিং, ফিনান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার এই সমস্ত বিষয় গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার পাবে। কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানে অফিসার হিসেবে 2 বছর অভিজ্ঞতা কিন্তু থাকতে হচ্ছে। তো এর শূন্যপদ এখানে দেওয়া আছে। পরে দেখো, অফিসার
স্কেল 2 যেটা স্পেশালিস্ট অফিসার ম্যানেজার পদে নেওয়া হবে এইসব শাখা, যেটা ইনফরমেশন টেকনোলজি অফিসার। তো এটা ইলেকট্রনিক কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন এই সমস্ত কোর্স পাস হলে 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। আর এসএসপি, পিএইচপি, সি, জাভা, তারপরে ভিবি, ভিসি ও সিপি ইত্যাদি বিষয়ে সার্টিফিকেট থাকলে ভালো হয়। অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্য পদ হচ্ছে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকে কিন্তু 3টি, আর জেনারেল যার এখানে এগুলো দেওয়া আছে দেখে নিও। তারপরে চার্টার্ড অ্যাকাউন্ট, যেটা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ সায়েন্স ইন্ডিয়া থেকে সার্টিফাইড অ্যাসোসিয়েট সিএ কোর্স পাস হলে 1 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। শূন্য পদ এখানে দেওয়া আছে, এটা তোমরা দেখে নিও। তারপরে দেখো হচ্ছে ল অফিসার, যেটা মোট অন্তত 50% পেয়ে থাকলে আর আইনের ডিগ্রি কোর্স পাস আবেদন করতে পারো। কোনো আর্থিক বা ব্যাংকিং সেক্টরে অফিসার হিসেবে অন্তত 2 বছর আর অ্যাডভোকেট হিসেবে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো শূন্য পদ এখানে দেওয়া আছে, এটা দেখে নিও। তারপর ট্রেজারি অফিসার দেখো, তো ফিনান্স শাখার MBA কোর্স পাস হলে যোগ্য। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া থেকে সার্টিফাইড অ্যাসোসিয়েট সিএ পাস হলে যোগ্য। সব ক্ষেত্রে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। শূন্য পদ দেওয়া আছে। পরে মার্কেটিং অফিসার দেখো, মার্কেটিং নিয়ে MBA কোর্স পাসরা যোগ্য। অন্তত 1 বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় দেখো বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 29/9/1997 থেকে 1/9/2007 মধ্যে। আর অফিসার স্কেল 1 পদের বেলায় 18 থেকে 30-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/9/1995 থেকে 1/9/2007 মধ্যে। তো অফিসার স্কেল 2 পদের বেলায় দেখো বয়স হতে হবে 21 থেকে 32-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/9/93 থেকে 1/9/4-এর মধ্যে। সব ক্ষেত্রে বয়স গুনতে হবে 1/9/25-এর হিসেবে। তফসিলি 5, ওবিসি 3, ছাড়পত্র আর প্রতিবন্ধী 10 বছর, প্রাক্তন সমকর্মী যথারীতি ছাড়পত্র। তো প্রার্থী বাছা করবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন IBPS। তো রিক্রুটমেন্ট অফ অফিসার স্কেল 1 to 3 অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ইন রিজিওনাল রুরাল ব্যাংক RRBS, যেটা CRP RRBS XIB এর মাধ্যমে পরীক্ষা হবে অনলাইন নভেম্বর-ডিসেম্বর। আর অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ও অফিসার স্কেল 1 পদের বেলায় প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপর মেন পরীক্ষা হবে। তো অফিসার স্কেল 2 যেটা জেনারেল ব্যাংকিং ও অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসার পদের বেলায় একটি পরীক্ষা হবে ডিসেম্বর-জানুয়ারিতে। তো সব পদের বেলায় পরীক্ষা হবে এইসব কেন্দ্রে, যেটা পশ্চিমবঙ্গের বেলা দেখো কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, হুগলি, দুর্গাপুর, বহরমপুর, বর্ধমান, আসানসোল, ত্রিপুরা। আর ত্রিপুরার বেলায় এখানে এগুলো দেওয়া আছে, ঠিক আছে, এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নেব। তো যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবে সেই রাজ্যেই কিন্তু পরীক্ষা দিতে হবে। আর অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের বেলা দেখো প্রিলিমিনারি পরীক্ষা 28 নভেম্বর থেকে 80টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন এইসব বিষয় 80 নভেম্বর। তো এখানে একটু বলে গেল যে প্রিলিমিনারি পরীক্ষায় 80 নম্বরে 80টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন এইসব বিষয়। রিজনিং 40 নম্বর, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40 নম্বর, সময় থাকবে 45 মিনিট, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। তো অফিসার স্কেল 1 পদের বেলায় প্রিলি পরীক্ষায় 80 নম্বর 80টি MCQ থাকছে। রিজনিং 40 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 40 নম্বর, সময় থাকবে 45 মিনিট, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। মেন পরীক্ষায় অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের বেলায় 200 নম্বরের 200টি প্রশ্ন হবে এইসব বিষয়। রিজনিং 50 নম্বরের 40টি প্রশ্ন, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 50 নম্বরে 40টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরে 40টি প্রশ্ন, ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজ 40 নম্বরে 40টি প্রশ্ন, কম্পিউটার নলেজ 20 নম্বরে 40টি প্রশ্ন, সময় থাকবে কিন্তু 2 ঘন্টা। তো মেন পরীক্ষা অফিস স্কেল 1 পদের বেলায় 200 নম্বরে 200টি প্রশ্ন হবে। রিজনিং 50 নম্বরে 40টি প্রশ্ন, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50 নম্বরে 40টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরে 40টি প্রশ্ন, কম্পিউটার নলেজ 20 নম্বরে 40টি প্রশ্ন, সময় থাকবে 2 ঘন্টা। মেন পরীক্ষা ফল বেরোবে অক্টোবর-নভেম্বরে। অফিসার স্কেল যেটা 2 জেনারেল ব্যাংকিং অফিসার পদের বেলায় শুধু একটি পরীক্ষা হবে। এই পরীক্ষা থাকবে 200 নম্বর 200টি প্রশ্ন এইসব বিষয়ে। রিজনিং 50 নম্বরে 40টি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন 50 নম্বরে 40টি, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 40 নম্বরে 40টি, ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজ 40 নম্বরে 40টি, কম্পিউটার নলেজ 20 নম্বরে 40টি, সময় থাকবে 2 ঘন্টা। অফিসার স্কেল 2 যেটা স্পেশালিস্ট অফিসার পদের বেলায়
একটি পরীক্ষা হবে। পরীক্ষায় 200 নম্বরের 240টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। রিজনিং 40 নম্বরে 40টি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ডাটা ইন্টারপ্রিটেশন 40 নম্বরে 40টি, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 40 নম্বরে 40টি, ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজ 20 নম্বরের 40টি, কম্পিউটার নলেজ 20 নম্বরে 40টি, প্রফেশনাল নলেজ 40 নম্বরে 40টি। সময় থাকবে 2 ঘন্টা। কল লেটার ডাউনলোড করতে পারবে সেপ্টেম্বরে। তো ইন্টারভিউ হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে। অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার পদের বেলায় মেন পরীক্ষা সফল হলে প্রভিশনাল অ্যালটমেন্ট হবে আগামী বছর ফেব্রুয়ারি মার্চে। পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে এইসব প্রমাণপত্র। দেখো, মূল কল লেটার, ফটো, আইডেন্টিটি কার্ড হিসেবে প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক ফটোসহ আর গেজেট অফিসারের দেওয়া ফটোসহ কোনো প্রমাণপত্রের মূল ও প্রত্যায়িত জেরক্স আর টাকা জমা দেওয়ার রিসিপ্ট। অফিসার স্কেল 1 পদের বেলায় তফসিলি সংখ্যালঘু প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে। অফিসার স্কেল 1 পদের বেলায় নভেম্বর ট্রেনিং হবে কলকাতা, পাটনা, রাঁচি, আগরতলা, বহরমপুর, বর্ধমান, কোচবিহার, কটক ইত্যাদি শহরে। এজন্য দরখাস্ত নির্দিষ্ট কলমে উল্লেখ করতে হবে। তো দরখাস্ত করবে 1 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত। তার ওয়েবসাইটটা হচ্ছে এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। প্রথমে ফটো সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে নেবে। এবার ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড পাবে যা নিজের কাছে যত্ন করে রেখে দেবে। তখন সিস্টেম জেনারেট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। তারপর পরীক্ষার ফি বাবদ অফিসার স্কেল 1, অফিসার স্কেল 2 পদের বেলায় 850 ও প্রতিবন্ধী হলে 175, অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের বেলায় 850, তফসিলি ও প্রাক্তন সমরকর্মী হলে 175 টাকা। মাস্টার বা ভিসা ডেবিট কার্ড, রুপো, ভিসা, মাস্টার কার্ড, ময়েস্ট্রো ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং, IMPS ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে জমা দিতে পারে। টাকা জমা দেওয়ার 2 দিন পর SMS, ইমেল টাকা দেওয়ার কনফার্মেশন কিন্তু পাচ্ছ। কোনো প্রমাণপত্র ডাকে পাঠাতে হবে না, একাধিক দরখাস্ত পাঠাবেন না। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো। যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আমি পরবর্তী আপডেটে যাব। তো দেখো, 11,000 ছেলেমেয়ে যেটা ANM, BNM, GNM, BSc নার্সিং কোর্সে ভর্তি। তো যেটা ANM নার্সিং আর JENPAS যেটা UG পরীক্ষা। তো বিস্তারিত প্রথমে দেখো, ANM, GNM নার্সিং যেটা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক বিভাগের অধীনে বিভিন্ন নার্সিং ট্রেনিংয়ে প্রায়। আর যেটা পাশে দেখো JEN, যেটা এটাও পশ্চিমবঙ্গ বিভিন্ন সরকারি বেসরকারি কলেজে নার্সিংয়ে BSc কোর্স। তো প্রথমে এটা ANM, GNMটা যাব, যেটা 11 পাতায় আছে। তো এই যে এখানে আছে। তো দেখো, 10,000 সিটে কিন্তু অক্সিলিয়ারি যেটা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ANM ও জেনারেল নার্সিং মিডওয়াইফারি GNM। তো কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। এই এন্ট্রান্স টেস্টে সফল হলে তারপর মেধা তালিকা তৈরি হবে। তারপর কাউন্সিলিংয়ের মাধ্যমে সরকারি বেসরকারি কলেজে কিন্তু ভর্তির সুযোগ থাকছে। তো প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, যেটা WBJEE। তো কোন কোর্সে কেমন শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য দেওয়া হলো। দেখো, যেটা অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, তো ANM। দেখো, মোট অন্তত 40% পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা আবেদন করতে পারে। যেটা উচ্চ মাধ্যমিক ইংরেজি বিষয়ে 500 নম্বর পেয়ে থাকতে হবে। প্রার্থীদের পশ্চিমবঙ্গ অন্তত 10 বছর স্থায়ী বাসিন্দা হতে হবে আর বাংলা ভাষায় লিখতে পড়তে পারা দরকার। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি GNM, যেটা মোট অন্তত দেখো 40% নম্বর পেয়ে থাকলে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারো। উচ্চ মাধ্যমিকে কিন্তু ইংরেজি বিষয়ে 5 নম্বর পেয়ে থাকতে হবে। ইংরেজি বিষয় নিয়ে হেলথ কেয়ার সায়েন্স নিয়ে ভোকেশনাল শাখার উচ্চ মাধ্যমিক পাশা মোট অন্তত 40% পেয়ে থাকলে যোগ্য। আর ANM পাস মোট পাশরা কিন্তু 5 নম্বর পেয়ে থাকলে নাম নথিভুক্ত থাকলেও যোগ্য। আর পশ্চিমবঙ্গে একটানা 10 বছরের বাসিন্দা হতে হবে, বাংলা ভাষায় লিখতে পড়তে জানা দরকার। আর ANM কোর্সে ভর্তির জন্য শুধুমাত্র মেয়েরা যোগ্য। GNM কোর্সে ভর্তির জন্য ছেলে মেয়ে উভয় কিন্তু যোগ্য। তো বয়সটা দেখো, ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে 31/1/25 হিসেবে 17 বছর ন্যূনতম। ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই। এবছর যারা উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দিয়েছে তারাও যোগ্য। বাংলা ভাষাতে বলতে লিখতে পারা দরকার। সব ক্ষেত্রে মেডিকেল ফিট হতে হবে ও মেডিকেল ফিট সার্টিফিকেট দিতে হবে। ট্রেনিং সফল হলে কিন্তু শূন্যপদ
অনুযায়ী স্টাফ নার্স পদে চাকরি পেতে পারো। ট্রেনিংয়ের শেষে 6 মাসের মধ্যে রাজ্য সরকারের স্টাফ নার্স পদে চাকরি পেলে 5 বছরের চাকরি করতে বাধ্য থাকতে হবে। আবাসিক কোর্স, বাসস্থানের জন্য 12 টাকা করে জমা দিতে হবে। খাদ্য বাবদ প্রতি মাসে 1.5 টাকার পরিমাণে পরে জানানো হবে। তো স্টাইপেন্ড কিন্তু আছে। এরপরে দেখো প্রার্থী বাছাই পদ্ধতি। তো প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি রিভাইজড অ্যান্ড জেনারেল নার্সিং মিডওয়াইফারি 2025-এর মাধ্যমে এই পরীক্ষা হবে 19 অক্টোবর বেলা 1টা থেকে 1:30টা পর্যন্ত পরীক্ষা হবে এই সমস্ত কেন্দ্রে। এটা তোমরা পজ দিয়ে দেখে নিও, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু বলছে যে এই পরীক্ষায় 155 নম্বরে 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। লাইফ সায়েন্স নবম দশম লেভেল পর্যন্ত 50 নম্বরে 40টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 30টি প্রশ্ন আর ক্যাটাগরি 2-এ থাকবে 10টি প্রশ্ন। প্রতি রিপোর্টে থাকবে কিন্তু 2 নম্বর নেগেটিভ মার্কিং আছে। ফিজিক্যাল সায়েন্স নবম দশম লেভেল পর্যন্ত 25 নম্বরে 20টি প্রশ্ন কিন্তু থাকছে। ক্যাটাগরি 1-এ থাকবে 15টি, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর নেগেটিভ মার্কিং আছে। 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ক্যাটাগরি 2-এ থাকবে 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর নেগেটিভ মার্কিং নেই। 3 নম্বর ইংরেজি 15 নম্বরে 15টি প্রশ্ন। অঙ্ক নবম দশম লেভেল পর্যন্ত 10 নম্বরের 10টি প্রশ্ন। জেনারেল নলেজ 10 নম্বরের 10টি প্রশ্ন। লজিক্যাল রিজনিং 5 নম্বরে 5টি প্রশ্ন। সময় থাকবে 1.5 ঘন্টা। প্রশ্ন হবে ইংরেজি, বাংলা ভাষা, ইংরেজি ও লজিক্যাল রিজনিং ছাড়া উত্তর দিতে হবে ওই মার্কশিটে। তো এন্ট্রান্স টেস্টে পাওয়া নম্বর দেখে চূড়ান্ত তালিকা তৈরি হবে। এএনএম জিএনএম কোর্সে 2টি আলাদা জেনারেল মেরিট জিএনএম তালিকা তৈরি হবে। এরপর হবে কাউন্সিলিং, সিট অ্যালোকেশন হবে। তখন কোন প্রতিষ্ঠান কটি সিট, কোন প্রতিষ্ঠান কোন প্রার্থী কাউন্সিলিং হাজির হতে পারবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। প্রত্যেক প্রার্থীরই কিন্তু র্যাঙ্ক কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। তারপর সব প্রার্থী কাউন্সিলিংয়ে ডাক পাবে না। নির্দিষ্ট কাট অফ র্যাঙ্ক বা কাট অফ স্কোর পর্যন্ত ঠিক করবে। অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। দরখাস্ত করার পদ্ধতি দেখো। তো দরখাস্ত করবে অনলাইনে 4 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে। এটা হচ্ছে তার ওয়েবসাইট। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। দরখাস্ত করার আগে নিচের এই সমস্ত প্রমাণপত্র স্ক্যান করে নেবে। যেটা পাসপোর্ট মাপে রঙিন ফটো 10 থেকে 200 কেবির মধ্যে, সিগনেচার 4 থেকে 32 কেবির মধ্যে স্ক্যান করে জেপিজি বা জেপিজি ফরম্যাটে স্ক্যান করে প্রথমে ওয়েবসাইটে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন নম্বর, আইডি, পাসওয়ার্ড পাবে যেটি লিখে রাখবে। তারপর স্ক্যান করা যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 400, তফসিল ও ইডব্লিউএস আর অনাথ শিশুদের জন্য 300 টাকা নেট ব্যাঙ্কিং ডেবিট ক্রেডিট জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর অ্যাপ্লিকেশন কনফার্মেশন পেজ ডাউনলোড করে নেবে। তারপর সেটি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবে। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইট পেয়ে যাবে। আর এছাড়াও পাবে কিন্তু তোমরা এই ঠিকানায়, ঠিক আছে। তো এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরের আপডেটটা যাব, তোমরা দেখতে থাকো। পরের যে আপডেট এই যে যেটা ইউজি পরীক্ষা JENPAS, তো এটা 6 নম্বর পাতায় আছে। তো এই যেখানে আছে দেখো, এই যেটা ফিজিওথেরাপি ডিগ্রি, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিগ্রি কোর্সে আর ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এই সমস্ত কোর্সে ভর্তির জন্য কিন্তু 2023 সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা JENPAS ইউজি 2025-এর জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। তো পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের প্রার্থীরা আবেদনের যোগ্য। কারা কোন বিষয়ে আবেদন করতে পারে দেখো। তো নার্সিংয়ে বিএসসি, যেটা ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির বিষয়ে প্রতিটিতে 500 নম্বর সহ ওই 3 বিষয়ে মিলিয়ে মোট অন্তত 45%, তফসিল ওবিসি প্রতিবন্ধী হলে 40% পেয়ে থাকলে কিন্তু যোগ্য। ওইসব বিষয় নিয়ে 2025 সালের উচ্চ মাধ্যমিক প্রার্থীরা আবেদনযোগ্য। সরাসরি কলেজে ভর্তির জন্য প্রার্থীকে তার পিতামাতাকে পশ্চিমবঙ্গে 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের বাইরে প্রার্থীরাও কিন্তু বেসরকারি নার্সিং কলেজ ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগ্য। বয়স হতে হবে ন্যূনতম 17 বছর। সর্বাধিক বয়সের কোনো কিন্তু কড়াকড়ি নেই। এরপরে দেখো যেটা ফিজিওথেরাপি ডিগ্রি বা বিপিটি, যেটা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিগ্রি, তো ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, যেটা সিসিটি অপারেশন থিয়েটার টেকনোলজি, ওটিটি, পারফিউশন টেকনোলজি, পিটি, এই সমস্ত
তো কেমিস্ট্রি বায়োলজি বিষয় নিয়ে যারা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা প্রতিনিধিতে 5 নম্বর সহ ওই 4 বিষয় মিলিয়ে মোট অন্তত 45%। তো আর প্রতিবন্ধী তফসিলি হলে কিন্তু আবেদন করতে পারো ওই বিষয় নিয়ে। 2025 সালের উচ্চ মাধ্যমিক প্রার্থীরাও কিন্তু আবেদনের যোগ্য। হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ আর অ্যাডমিনিস্ট্রেটিভের ডিগ্রি BHS যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 45% পেলে কিন্তু আবেদন করতে পারো ওই সব বিষয় নিয়ে। 2025 সালের উচ্চ মাধ্যমিক প্রার্থীরাও কিন্তু আবেদনের যোগ্য। BSc নার্সিং ও ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি ডিগ্রি কোর্সের বেলায় কিন্তু বয়স হতে হয় 35 বছরের মধ্যে। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিগ্রি কোর্সে আর ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, অপারেশন থিয়েটার টেকনোলজি, পারফিউশন টেকনোলজি আর ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল মাইক্রোবায়োলজি এই সমস্ত বেলায় কিন্তু 40 বছরের মধ্যে। আর ফিজিওথেরাপি ডিগ্রি কোর্সের বেলায় যে কোনো বয়সের কড়াকড়ি নেই আর কি। তো সব ক্ষেত্রে বয়স গুনতে হবে 31/12/25 হিসেবে। ন্যূনতম 17 বছর অর্থাৎ জন্ম তারিখ হতে হবে কিন্তু তোমাদের 31/12/2008 আগে, আর ন্যূনতম 17 বছর। তো প্রার্থীকে পশ্চিমবঙ্গে 10 বছরের বাসিন্দা হতে হবে। তো প্রার্থী বাছাই হবে দেখো 2025 সালে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স JENPA SUG পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পরীক্ষা হবে 8 অক্টোবরে। পরীক্ষা হবে এইসব কেন্দ্রে থাকবে কলকাতা, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর এই সমস্ত কেন্দ্র এখানে দেওয়া আছে। তো হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ অন্যান্য কোর্সের বেলায় এই পরীক্ষায় 115 নম্বরে 100টি কিন্তু MCQ টাইপের প্রশ্ন হবে। সময় থাকবে 1.5 ঘন্টা। ফিজিক্স 25 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 15টি প্রশ্ন আর প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। আর ফিজিক্স 25 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 15টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 1 নম্বর। নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ক্যাটাগরি 2-এ থাকবে 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর, নেগেটিভ মার্কিং নেই। কেমিস্ট্রি 25 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। তো ক্যাটাগরি 1-এ থাকবে 15টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ক্যাটাগরি 2-এ থাকবে 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর, নেগেটিভ মার্কিং নেই। বায়োলজি 25 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 15টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ক্যাটাগরি 2-এ থাকবে 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর, নেগেটিভ মার্কিং নেই। ইংরেজি 20 নম্বরে 20টি প্রশ্ন থাকবে, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। লজিক্যাল রিজনিং 20 নম্বরে 20টি প্রশ্ন থাকবে, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ডিগ্রি কোর্সের বেলায় এই পরীক্ষায় 115 নম্বরের 100টি MCQ টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে সময় থাকবে 1.5 ঘন্টা। ফিজিক্যাল সায়েন্স 35 নম্বরের 30টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 225টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্ন ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ক্যাটাগরি 2-এ থাকবে 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর, নেগেটিভ মার্কিং নেই। আর 2 অঙ্ক 20 নম্বরে 15টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্ন ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ক্যাটাগরি 2-এ থাকবে 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর, নেগেটিভ মার্কিং নেই। 3 দেখো জেনারেল নলেজ 20 নম্বরের 15টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, নেগেটিভ মার্কিং আছে। 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ক্যাটাগরি 2-এ থাকবে 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর, নেগেটিভ মার্কিং নেই। তো ইংরেজি 20 নম্বরের 20টি প্রশ্ন থাকবে, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্ন ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। 5 দেখো লজিক্যাল রিজনিং 20 নম্বরের 20টি প্রশ্ন থাকবে, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্ন ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। প্রত্যেক প্রার্থী র্যাঙ্ক কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, তবে সব প্রার্থী কাউন্সিলিংয়ে ডাক পাবে না। নির্দিষ্ট কাট অফ র্যাঙ্ক বা কাট অফ স্কোর পর্ষদ ঠিক করবে। অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। দরখাস্ত করবে অনলাইনে 8 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে। এই হচ্ছে তার ওয়েবসাইট। তো এই জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। দরখাস্ত করার আগে নিজের এইসব প্রমাণপত্র স্ক্যান করে নেবে। পাসপোর্ট হবে রঙিন ফটো 100 থেকে 200 কেবির মধ্যে, সিগনেচার 30 থেকে 40 কেবির মধ্যে, বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেট 50 থেকে 300 কেবির মধ্যে, যাবতীয় সার্টিফিকেট স্ক্যান করবে। PDF ফরম্যাটে প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর অ্যাপ্লিকেশন নম্বর, ID, পাসওয়ার্ড পাবে, যেটি লিখে রাখবে। এরপর স্ক্যান করা যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাদ 500 টাকা দিতে হবে। তফসিলি ওবিসি হলে 400 টাকা। উভয় কোর্সের জন্য পরীক্ষা দিলে প্রথম ও দ্বিতীয় পত্র 800, তফসিলি ওবিসি হলে 650 টাকা। নেট ব্যাঙ্কিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দেওয়া যাবে। আর টাকা জমা দেওয়ার পর কনফার্মেশন পেজ ডাউনলোড করে নেবে, তারপর সেটি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পাবে, আর এছাড়া পাবে এই ঠিকানায়। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হলো।
তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আমি পরবর্তী আপডেটে যাব, যেটা দেখো বলছি যে কলকাতার 110টি ITI বেস কোম্পানিতে 37,212 AI বেস গ্রাফিক ডিজাইনার নেবে। তো এটা 4 নম্বর পাতায় আছে, আমি স্ক্রল ডাউন করে দেবো, তখন তোমরা পজ দিয়ে পড়ে নিও। পরে দেখো একটা টুকরো খবর, যেটা কলকাতা পুর নিগমে 125 ইঞ্জিনিয়ার নিচ্ছে, যেটা কলকাতা পুর নিগমের কাজের জন্য সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পদে 125 জন নেওয়া হচ্ছে। তো কারা কোন পদের জন্য যোগ্য দেখো বিস্তারিত। তো যেখানে আছে তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা সিভিল পলিটেকনিক থেকে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা কোর্স পাস ছেলেমেয়েরা যোগ্য। সিভিল ইঞ্জিনিয়ারিং উচ্চগত শিক্ষকতা থাকলেও যোগ্য। বয়স হতে হবে 37-এর মধ্যে। মূল মাইনে পে ম্যাট্রিক্স 12 অনুযায়ী। শূন্যপদ 78টি। ঠিক আছে, তো তার মধ্যে দেখো জেনারেল 31টি। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, যেটা পলিটেকনিক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাস হলে যোগ্য। বয়স হতে হবে 37-এর মধ্যে। শূন্যপদ 28টি। পরে দেখো ক্যাটাগরি 3 সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, যেটা পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স পাস হলে যোগ্য। আর বয়স হতে হবে 37-এর মধ্যে। মূল মাইনে পে ম্যাট্রিক্স 12 অনুযায়ী। শূন্যপদ 19টি। তো সব ক্ষেত্রে বয়স হতে হবে 1-1-25 হিসেবে 37-এর মধ্যে। তফসিলি প্রতিবন্ধী আর পুরসভা কর্মী যথারীতি ছাড় পাবে। তো প্রার্থী বাছাই করবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। প্রথমে MCQ টাইপের লিখিত পরীক্ষা হবে। কলকাতায় 200 নম্বরের 100টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, নেগেটিভ মার্কিং আছে। সময় থাকবে 1.5 ঘন্টা। প্রশ্ন হবে ইংরেজিতে, সফল হলে 40 নম্বরের পার্সোনালিটি টেস্ট। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস পরে আপলোড করা হবে। এই হচ্ছে তার ওয়েবসাইট। দরখাস্ত করবে অনলাইনে 22 সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে। এর জন্য বৈধ ইমেল ID থাকতে হবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দেওয়ার পর সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি পাবো 200 টাকা। তফসিলি প্রতিবন্ধী হলে 50 টাকা জমা দেবে। অনলাইনে এই বিল ডেস্কে কিন্তু জমা দিতে হবে। তো টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। আর যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। পরে একটা দেখো নাভাল ডকইয়ার্ডে 286, যেটা অ্যাপ্রেন্টিস নিচ্ছে, যেটা বিশাখাপত্তনমে। তো নৌবাহিনীর জাহাজ মেরামতি সংস্থায় মুম্বাই নাভাল ডকইয়ার্ডে কিন্তু অ্যাপ্রেন্টিস হিসেবে 32টি ট্রেডে 286 জন অ্যাপ্রেন্টিস নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে দেখো ইলেকট্রনিক্স মেকানিক। তো এর বিস্তারিত যাব, এই যেখানে আছে। তো ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। তারপর দেখো ফিটার, যেটা ITI থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট পাস হলে যোগ্য। ঠিক আছে, তারপরে শিট মেটাল ওয়ার্কার, যেটা ITI থেকে শিট মেটাল ওয়ার্কারের কোর্স পাস হলে যোগ্য। মেকানিক ডিজেল, ITI থেকে মেকানিক ডিজেল কোর্স পাস হলে যোগ্য। পাইপ ফিটার, ITI থেকে প্লাম্বার ট্রেডের সার্টিফিকেট পাস হলে যোগ্য। ইলেকট্রিশিয়ান, ITI থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রনিক, যেটা ITI থেকে ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। ওয়েল্ডার পাইপ অ্যান্ড প্রেশার ভেসেলস, যেটা ITI থেকে ওয়েল্ডার পাইপ অ্যান্ড প্রেশার ভেসেলস পাস হলে কিন্তু যোগ্য। তারপর দেখো টিগ মিগ ওয়েল্ডার, ITI থেকে ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, যেটা ITI থেকে প্রোগ্রামিং অ্যান্ড এই বিষয়ের উপর ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। অপারেটর অ্যাডভান্স মেশিন টুল, যেটা ITI থেকে মেশিন টুল হিসেবে কোর্স পাস হলে যোগ্য। তারপরে দেখো মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড AC, ITI থেকে এই রেফ্রিজারেশন ACর উপরে সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। মেকানিক এমবেডেড সিস্টেম অ্যান্ড PLC, যেটা ITI থেকে এই সমস্ত কোর্স পাস হলে যোগ্য। তারপরে মেরিন ইঞ্জিন ফিটার, যেটা ITI থেকে মেরিন ইঞ্জিন ফিটার ট্রেডের কোর্স পাস হলে যোগ্য। মেশিনিস্ট, ITI থেকে মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। পেইন্টার জেনারেল, যেটা ITI থেকে পেইন্টার জেনারেল ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। ইনস্ট্রুমেন্ট মেকানিক, যেটা ITI থেকে ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। মেকানিক মেশিন টুল মেনটেন্যান্স, যেটা ITI থেকে মেকানিক মেশিন টুল মেনটেন্যান্স ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। ফাউন্ড্রিম্যান, যেটা ITI থেকে ফাউন্ড্রিম্যান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। প্যাটার্ন মেকার, যেটা ITI থেকে প্যাটার্ন মেকার বা কার্পেন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। আর শিপরাইট উড, যেটা ITI থেকে কার্পেন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। ম্যাশন, যেটা ITI থেকে ম্যাশন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। INCT MS, তো তারপরে শিপরাইট স্টিল, ITI থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। অ্যাডভান্স
মেকানিক ইনস্ট্রুমেন্ট, যেটা আইটিআই থেকে ইনস্ট্রুমেন্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, যেটা আইটিআই থেকে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডের সার্টিফিকেট পাস হলে যোগ্য। মেকানিক সেন্ট্রাল এসি প্লান্ট, ইন্ডাস্ট্রিয়াল কুলিং অ্যান্ড প্যাকেজ এয়ার কন্ডিশনিং, যেটা আইটিআই থেকে এই সমস্ত পাস হলে যোগ্য। মেকানিক মোটর ভেহিক্যাল, আইটিআই থেকে মেকানিক মোটর ভেহিক্যাল ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক, যেটা আইটিআই থেকে মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। তারপরে দেখো মেকানিক মেকাট্রনিক্স, যেটা আইটিআই থেকে মেকানিক মেকাট্রনিক্স ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। যেটা রিগার, যেটা ক্লাস 8 পাস হলে যোগ্য। ক্রেন অপারেটর ওভারহেড এসআই, যেটা মাধ্যমিক পাস হলে যোগ্য, শূন্যপদ 19টি। তো বিস্তারিত দেখো শারীরিক সক্ষমতা পরীক্ষা দেওয়া হবে। তো লম্বায় হতে হবে 150 সেমি আর 45 কেজি ওজন। বুকের ছাতি হচ্ছে তোমার 5 সেমি, পোষণ কম থাকতে হবে। দৃষ্টিশক্তি 2 চোখে দরকার। 6/6/6/9 1961 সালে অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী 1 থেকে 2 বছর ট্রেনিং। যারা আগে কোনো সরকারি বা আধা সরকারি বেসরকারি সংস্থায় অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়েছেন বা নিচ্ছেন তারা আবেদনের যোগ্য নন। সরকারি নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড পাবেন 7,700 থেকে 8,050 টাকা। ট্রেনিং শুরু 1 ডিসেম্বর। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। তো মাধ্যমিক ও আইটিআই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে বাছাই প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে অক্টোবর মাস নাগাদ। 100 নম্বরে প্রশ্ন হবে। অঙ্ক 35 নম্বর, জেনারেল সায়েন্স 35 নম্বর, নলেজ 35 নম্বর। সময় থাকবে 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং নেই। প্রার্থীদের প্রথমে নাম নথিভুক্ত করতে হবে 12 সেপ্টেম্বরের মধ্যে। এই হচ্ছে তার ওয়েবসাইট। এই জন্য পাসপোর্ট মাপের রঙিন ফটো, শিক্ষাগত যোগ্যতা আর জন্ম তারিখ সিগনেচার স্ক্যান করে নেবে। এবার উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত তথ্য তোমরা উপরের ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হলো বন্ধুরা। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আমি যেহেতু বিস্তারিত বলে থাকি ভিডিওটি লম্বা হয়, তো যার যেখানে প্রয়োজন সে সেটুকু দেখলেই হবে। আর একটা পরের খবর দেখো, 387 জুনিয়র ইঞ্জিনিয়ার নিচ্ছে, যেটা এনএইচপি লিমিটেড জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, E&C এই সমস্ত পদে নিচ্ছে। এর বিস্তারিত দেখো। তো এই যেখানে আছে, তো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। আর বিস্তারিত পড়ে শোনাচ্ছি না, তোমরা একটু দেখে নিও পাশে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, আর এরপরে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। আমি পোস্টগুলো হাইলাইট করে দিচ্ছি, তোমরা একটু পজ দিয়ে পড়ে নিও। জুনিয়র ইঞ্জিনিয়ার E&C, তারপরে সুপারভাইজার আইটি, তারপর দেখো সিনিয়র অ্যাকাউন্টেন্ট। তো দেখো উপরে সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/25 হিসেবে 30-এর মধ্যে। তফসিলি 5, ওবিসি 3-4-5 যথারীতি এই পদে বিজ্ঞপ্তি নম্বর এই যে প্রার্থী বাছা হবে অনলাইন টেস্টের মাধ্যমে। 200 নম্বরের 3 ঘন্টা পরীক্ষা। এমসিকিউ হবে, এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। 140টি প্রশ্ন হবে সংশ্লিষ্ট বিষয়ের ওপর। 30টি প্রশ্ন হবে জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ের ওপর। 30টি প্রশ্ন হবে রিজনিং বিষয়ের ওপর। নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষা হবে কলকাতা, রাঁচি, ভুবনেশ্বর এই সমস্ত কেন্দ্রে। এই অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। দরখাস্ত করবে অনলাইনে 1 অক্টোবরের মধ্যে। এই হচ্ছে তার ওয়েবসাইট। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে নেবে। ওপরে ওয়েবসাইটে গিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। তারপর পরীক্ষার ফি বাবদ 708 টাকা দিতে হচ্ছে। তফসিলি প্রতিবন্ধী সমরকর্মীদের ফি লাগবে না। টাকা অনলাইনে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিয়ে আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হলো বন্ধুরা। আমি পরবর্তী আপডেটে যাব। তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা মেন এই আপডেট ছিল, বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি প্রত্যেকবারের মতো। তো তোমরা পজ দিয়ে দেখে নিও, যার যেখানে প্রয়োজন পজ দিয়ে তোমরা দেখে নিতে পারবে। আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। আর যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমরা অনেকে আছো যারা সাবস্ক্রাইব করেছো তবে কমেন্ট করো না, লাইক করো না। তো তোমাদেরকে বলবো একটা কমেন্ট, একটা লাইক করলে কী হয়, ভিডিও বানাতে মোটিভেট পাওয়া যায়। শুধু এইটুকুই, এছাড়া কিছু না। তো অবশ্যই চেষ্টা করো কমেন্ট করার এবং লাইক করার। তো এখানে সাধারণ জ্ঞানের উপর আছে এক সেট, যেটা তোমরা পজ দিয়ে পড়ে নিতে পারবে। তো এই ছিল মেন আপডেট বন্ধুরা। তো
ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে জীবনে সফল হও, বড় মানের চাকরি পাও, আর প্রত্যেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, একে অপরকে হেল্প করার চেষ্টা করো, এই কামনা করি। তো এখানে ভিডিওটি শেষ করছি বন্ধুরা, ধন্যবাদ সকলকে।